বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন শিবলি নোমানী রহমতুল্লাহ আলাই, যিনি ইসলামের ইতিহাসে প্রখ্যাত ঐতিহাসিক হিসাবেও তিনি প্রসিদ্ধ। আল্লামা শিবলি নোমানের নাম জানে না এমন আলিম পৃথিবীতে খুব কমই আছে। আল্লামা শিবলি নোমানী রহমতুল্লাহ আলাই একবার তিনি হজে গেলেন। আল্লাহর ঘর যখন তাওয়াফ করতেছেন, তাওয়াফ করার সময় হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন তার সামনে একজন যুবক দেখা যায়। তাওয়াফের অন্য সকল দোয়া বাদ দিয়ে, সকল তালবিয়া বাদ দিয়ে শুধু দুরুদ পড়তেছে। সুবহানাল্লাহ পড়ো। আল্লামা শিবলি নোমানী অবাক হয়ে গেলেন, এই যুবকটা অন্য সকল দোয়া বাদ দিয়ে, অন্য সকল তালবিয়া বাদ দিয়ে শুধু দুরুদ পড়তেছে, এর কারণ কি? শিবলি নোমানী লক্ষ্য করলেন যুবকটা যেদিকে তাওয়াফ করে তার কাছাকাছি তিনি তাওয়াফ করতেছেন। যখন 7 চক্কর শেষ হয়ে যায়, আল্লামা শিবলি নোমানী যুবকের হাতের মধ্যে ধরে ফেলেন। হাত ধরে তাকে মাতাফের ভিতর থেকে হেরেমের একটা নির্দিষ্ট জায়গার মধ্যে নিয়ে আসলেন, যেখানে মানুষের সমাগম একটু কম। জিজ্ঞেস করেন, যুবক, তোমার কাছে জানতে চাই, আমি যখন তাওয়াফ করছিলাম তখন তোমাকে দেখছিলাম তুমি অন্য সকল দোয়াগুলি বাদ দিয়ে, তালবিয়াগুলা বাদ দিয়ে শুধু দুরুদ পড়তেছো, এর কারণ কি? যুবক তখন বলল, আপনার পরিচয় কি আগে বলুন। তিনি বললেন, আমি হলাম শিবলি নোমানী। যুবক বলল, হুজুর, আপনার নাম তো বহুত শুনেছি আমি, আপনি বর্তমান পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন আলেমে দ্বীন, শ্রেষ্ঠ একজন হাদিস বিশারদ। যদি আপনি না হয়ে আজকে আর কেউ হতেন, আমি এর মাহিত্য বলতাম না। হুজুর, তাহলে শুনে নিন, আমি গত বৎসর আমার পিতাকে নিয়ে হজ্জে রওনা হয়েছিলাম। তখনকার যুগে হজে আসতে হেঁটে আসতে হইত, হাঁটার রাস্তা ছিল। এখনকার সময়ের মতো প্লেন ছিল না, গাড়ি ছিল না, এগুলা ছিল না। হুজুর, আমার পিতাকে নিয়ে হাঁটতে হাঁটতে যখন আমি বাগদাদের নির্জন কোন একটা জায়গায় এসে পৌঁছে গেলাম, হঠাৎ আমার আব্বাজান অসুস্থ হয়ে পড়লেন। বাগদাদের নির্জন কোন পাহাড়ের পাদদেশে তাঁবু স্থাপন করলাম, রাত্রি যাপন করলাম। রাত্রি যখন গভীর হতে লাগলো, আমার পিতার অসুস্থতা বাড়তে লাগলো। এক সময় তিনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর, আমি আমার আব্বাজানকে নিয়ে পেরেশানির মধ্যে পড়লাম। একদিকে রাত হয়ে গেছে, অন্যদিকে কোনো জনমানবের চিহ্ন নাই। এই অবস্থায় আমার বাবার লাশ নিয়ে আমি কি করি? হুজুর, দ্বিতীয় আরেকটা সমস্যা হচ্ছে, আমার আব্বা জানের চেহারা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি আরো পেরেশান হয়ে গেলাম, কাঁদতে লাগলাম। আমার আব্বা জানের চেহারাটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে, বিকৃত হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি কি করি? এই পেরেশানি অবস্থায় আমার আব্বা জানের লাশকে আমি একটা কাপড় দিয়ে ঢেকে রাখলাম। কাঁদতে কাঁদতে এক সময় আমার চোখের মধ্যে ঘুম চলে আসে। হুজুর, গভীর ঘুমে যখন আমি নিমগ্ন, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখি আমার তাঁবুর মধ্যে এমন একজন লোক আগমন করেছেন, যার চেহারা থেকে আল্লাহর নূর বের হচ্ছে। সুবহানাল্লাহ। মাথার মধ্যে এত সুন্দর পাগড়ি আমি জীবনে কাউকে দেখি নাই। সাথে আরো 2 জন সঙ্গে আছেন, তাদের চেহারার দিকেও আমি তাকিয়ে দেখলাম, তাদের চেহারাও যেন নূরে ঝলমল করতেছে। তিনি আসলেন, এসে আমার বাবার যে রুমাল দিয়ে, যে কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম, ওই কাপড় তিনি মুখ থেকে সরালেন। আমার বাবার মুখটা তিনি মাসিহ করলেন। মাসিহ করার সঙ্গে সঙ্গে আমি দেখলাম আমার আব্বাজানের বিকৃত মুখ ভালো হয়ে গেছে। আমার আব্বাজানের মুখ থেকে আল্লাহর নূর চমকাচ্ছে। তিনি চলে যাচ্ছেন, আমি কদমের মধ্যে জড়িয়ে ধরলাম। কে গো আপনি? এই বিপদের সময় এত বড় উপকার করলেন। বললেন, রে উম্মত, তুমি আমাকে চিনো না, আমি আর কেউ নয়, আমি হলাম শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন।
সুবহান। এ আমার উম্মত, তোমার বাবা প্রতিদিন ঘুমানোর পূর্বে 200 মর্তবা দুরুদ না পড়ে কোনদিন ঘুমিয়ে যাইতো না। এই দুরুদগুলা ফেরেশতারা প্রতিদিন আমার নিকট পৌঁছায়া দিতেন। আজকে যখন ফেরেশতারা পৌঁছায়া দিতেছেন না, আমি জিজ্ঞেস করলাম আমার অমুক উম্মতের দুরুদ কেন আজকে পৌঁছতেছে না? তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার এই উম্মত বাগদাদের অমুক মরুভূমির মধ্যে আজকে ইন্তেকাল করে কঠিন অবস্থায় পড়ে আছেন। উম্মতরে যখন এই সংবাদ আমি শুনলাম, আর বসে থাকতে পারলাম না। তোমার পিতার সাহায্যের জন্য এই মরুভূমির নির্জন তাঁবুর মধ্যে চলে আসলাম। যুবক বলেন, হুজুর, আমার ঘুম ভেঙে যায়, স্বপ্ন ভেঙে যায়, সকাল হয়ে যায়, আমি দেখি অসংখ্য লোক আমার তাঁবুর আশেপাশে লোকে লোকারণ্য হয়ে গেছে। সুবহান। কেউ পানি নিয়ে এসেছেন, কেউ কাপড়ের কাপড় নিয়ে এসেছেন, কেউ বা বাবার কবর খনন করার জন্য যে জিনিসপত্র প্রয়োজন তা নিয়ে এসেছেন। তারা সুন্দর করে বাবাকে গোসল দিলেন, কাপড় লাগালেন, জানাজার নামাজ শেষে দাফন করলেন। জিজ্ঞেস করলাম, আপনারা কিভাবে, আমার বাবা এখানে ইন্তেকাল করেছেন আপনারা কিভাবে জানেন? তারা বললেন, গত রাতে আমরা অদৃশ্য থেকে, গায়েব থেকে একটা আওয়াজ শুনেছি, অমুক মরুভূমির মধ্যে অমুক জায়গায় আমার একজন মাহবুব বান্দা, আমার একজন পেয়ারা বান্দা ইন্তেকাল করেছেন। তোমরা যদি জীবনের গুনাহগুলি মাফ করাইতে চাও, আমার পেয়ারা বান্দার জানাজায় দাফন কাফনে শরীক হয়ে যাও। এটা কিসের বরকতে বলেন? দুরূদ শরীফের বরকতে। বলুন না সুবহানাল্লাহ। হাজিরানে কেরাম, সামিনে আজম, যে ঘটনাটা আপনাদেরকে বললাম, এই ঘটনাটি যে কিতাবের মধ্যে লেখা আছে সেটা হলো খাসাইসুল আকবার। খাসাইসুল আকবার কিতাবের মধ্যে এই ঘটনা এনেছেন।